আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিকমাল মাদ্রাসার পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে মা আনাল মুনাদা লুগাতান ও ইসতিলাহান সুম্মা বাইয়িন আকসাম আল মুনাদা বিল ওয়াদুহাতি মা আল আমসিলা। ঠিক আছে, অথবা এই যেখান থেকে নিচে আরেকটি প্রশ্ন আছে আমাদের এখানে, যে এই প্রশ্নটা দেখেন, আল মুনাদা মা হুয়া, মুনাদা কাকে বলে, বাইয়িন আকসাম আল মুনাদা মুফাসসালান। হ্যাঁ, মুনাদা কাকে বলে এবং এর প্রকারসমূহ কী করো, বিস্তারিত বর্ণনা করো। বুঝতে পারছেন? তো এই যে দেখেন, এই প্রশ্ন আমরা একদম আপনাদেরকে দাগিয়ে রাখছি। আপনারা জাস্ট যেটুকু দাগ দেবো আপনারা শুধুমাত্র ওইটুকু পড়বেন। ঠিক আছে, আপনার আলিম যারা আছেন, হ্যাঁ, আপনার জাস্ট ওইটুকু আপনারা পড়বেন। ঠিক আছে, আপনাদের পরীক্ষার জন্য। তাহলে প্রথমে আছে তা আরিফুল মোনাদা। আপনি আরবি পারলে দিবেন, নয়তো আপনি লিখবেন যে মোনাদা এর পরিচয়। ক্লিয়ার? আবিধানিক অর্থ। আবিধানিক অর্থটা কি? মোনাদা অর্থ হচ্ছে কি আহুত, মানে যাকে ডাকা হয়। ঠিক আছে, যাকে ডাকা হয়। দেখা যায় আহুত মানে ডাকা। মোনাদা মানে কি? ডাকা হয়, ডাকা। আমরা কাউকে আহ্বান করি না, ডাকি না, এই ডাকাটাকে বলা হয় মোনাদা। আর আপনি যদি এগুলো পারেন, যে আন্নিদা ও এটা ইসমে মাহফুলের সিগ, এগুলো যদি পারেন তো দিবেন, নয়তো জাস্ট খালি শুধু এই যে এই অর্থটাকে আপনি দিয়ে দেবেন। একদম কমাই দিলাম আপনাদের জন্য। এরপর দিবেন আপনি যে পারিভাষিক সংজ্ঞা। পারিভাষিক সংজ্ঞা এই হেদায়তুন নাহু গ্রন্থকার বলছে, এগুলো মন থাকবে না পরীক্ষার সময়। ঠিক আছে, মন থাকলে আপনি দিবেন, সমস্যা নেই। বলবেন যে মোনাদা এমন ইসেম। তো মোনাদা কি একটা ইসেম? এমন ইসেম যাকে হরফে নেদা দ্বারা আহ্বান করা হয়, চাই তা প্রকাশ্য হোক বা অপ্রকাশ্য। অর্থাৎ বলতেছে যে মোনাদা এমন একটা ইসেম, মোনাদা হচ্ছে এমন একটা ইসেম যাকে হরফে নেদা দ্বারা আহ্বান করা হয়। অর্থাৎ একজন ব্যক্তি, ধরুন জায়েদ, তো জায়েদকে আপনি ডাকবেন যে এই জায়েদ, ও হে জায়েদ, আপনি তাকে আহ্বান করবেন, ডাকবেন। এখন কি দিয়ে ডাকবেন? একটা শব্দ লাগবে না, একটা আপনার কিছু একটা লাগবে না ডাক দেওয়ার জন্যে। তাহলে ওইটার নাম হচ্ছে হরফে নেদা। অর্থাৎ একটা হরফ ব্যবহার করে আপনাকে ডাকতে হবে, ইয়া জাইদুন। হ্যাঁ, ইয়া জাইদুন, এইভাবে। ঠিক আছে, তাহলে যেই হরফটা দ্বারা ডাকা হয় ওইটাকে বলা হয় হরফে নেদা। যাকে ডাকা হয় তাকে বলা হয় মোনাদা। তাকে ডাকা হয় মোনাদা, যাকে আপনি ডাকবেন। হ্যাঁ, তো সেই ডাকাটা চাই প্রকাশ্য হতে পারে, আবার গোপনও হতে পারে। আপনি জাস্ট এতটুকু বলবেন যে হরফে নেদা হচ্ছে এমন ইসেম যাকে হরফে নেদা দ্বারা আহ্বান করা হয়, শেষ কথা। হ্যাঁ, দেখেন, অথবা এখানে একটা আছে যে মোনাদা হচ্ছে এমন প্রকাশ্য ইসেম যাকে হরফে নেদা দ্বারা কি হরফে নেদা দ্বারা যার মনোযোগ আকর্ষণ করা হয়, মানে যাকে আপনি ডাকতেছেন, এ জায়েদ, আপনি জায়েদকে ডাকবেন, এটা আর কি। ওকে, এবার দেখেন আপনি আকসামুল মোনাদা। মোনাদা কয় প্রকার হতে পারে? মোনাদা তিন প্রকার। মোনাদা তিন প্রকার। এক, মোনাদা মুদফ। মোনাদা মুদফ, মোনাদাটা মুজফ হবে। যেমন দেখেন, জাস্ট খালি উদাহরণটা আপনি দেখেন, যেমন ইয়া আবদাল্লাহ, ইয়া আবদাল্লাহি, হে আবদুল্লাহ। যদি মুজফ হয় তাহলে এই যে যদি আপনার এরকম ইজফাত হয়, ইজফাত হয়, তাহলে এই মুজফটার মধ্যে কি হবে? নসব হবে। এই যে দেখেন, নসব হয়েছে, এখানে নসব হবে। ঠিক আছে, আরেকটা প্রকার হচ্ছে মোনাদা মুশাবিহি বিল মুজফ। এই যে এটা হচ্ছে আরেকটা প্রকার। আপনি জাস্ট এই উদাহরণটুকু খালি লিখে দিবেন যে ইয়া তলিবান জাবালান, ইয়া তলিআন জাবালান, ইয়া তলিআন জাবালান। ঠিক আছে, এরপর হচ্ছে মোনাদা মুফরাদ। মোনাদা মুফরাদ, দেখেন এটা কয়েকটা প্রকার আছে। আপনি যদি পারেন তো প্রকার আপনি দিবেন, নয়তো আপনি জাস্ট খালি উদাহরণ আপনি দিয়ে দিবেন। যেমন কি বলবেন আপনি, ইয়া মুসলিমুনা বা ইয়া জাইদুন। হ্যাঁ, ইয়া জাইদু, আপনি এটা বলতে পারেন। ওকে, এরপর দেখেন এই যে এটা হচ্ছে কয়েকটা প্রকার, মানে এই যে আপনার এই আপনার এই মোনাদা, দেখেন বলছে যে মোনাদা মুফরাদ, এটা কয়েক প্রকার। কয়েক প্রকারের মধ্যে কয়টা প্রকার দিছে? একটা হচ্ছে মারেফা, একটা দিছে আপনার নাকেরা কয়রে মুআইয়িনা। হ্যাঁ, তারপর আপনার এখানে দিছে মুআররফ বিল্লাম। হ্যাঁ, তারপর হচ্ছে মোনাদা। এইগুলো মানে কয়েকটা প্রকার দিছে। তা আপনি যদি এই কয়েকটা প্রকার পারেন, তো এখানে দেখেন উদাহরণ দেওয়া আছে। এই যে আপনি এই উদাহরণটার জন্য, মানে এই প্রকারের জন্য, এই যে আপনার এই উদাহরণ, এই প্রকারের জন্যে, হ্যাঁ, আপনার যে এই উদাহরণ যদি আপনি এই প্রকার দিতে চান, তাহলে আপনি এইভাবে দিবেন যেভাবে এখানে দাগানো আছে। আর যদি আপনি শুধুমাত্র এইটা দেন যে আমি দিব মোনাদা মুফরদ, তাহলে আপনি শুধুমাত্র এই চারটা থেকে যে কোনো একটা উদাহরণ দিয়ে দিবেন। মানে যে ক খ নিচে ঘ গ আছে না, এখান থেকে আপনি দুই তিনটা উদাহরণ জাস্ট খালি আপনি কী করবেন, দিয়ে দিবেন। আর যারা দিতে চান তারা আপনার এই যে এই নামগুলো লিখে উদাহরণ দিবেন, নাম লিখে উদাহরণ দিয়ে দিবেন। ঠিক আছে, যেখানে যেহেতু দাগানো আছে মারেফা লিখে ইয়া জাইদু দিয়ে দিবেন। হ্যাঁ, নাকেরা গায়রে মুআইয়িনা লিখে ইয়া রাজুলান খুজ বিয়াদি, এটুকু লিখে দিবেন। মানে জাস্ট নাম লিখবেন, উদাহরণ দিবেন, নাম লিখবেন, উদাহরণ দিবেন। তো ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসগুলো আমরা দিব। অবশ্যই হিকমা মাদ্রাসা চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।